আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেল। আজ আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। প্রিয়তমা স্ত্রী, এজন্যই তোমাকে জানাই আমার ভালোবাসার উষ্ণ শুভেচ্ছা। শুভ বিবাহ বার্ষিকী। তোমার হাসি আমার সব। তুমি আমার শক্তিশালী হওয়ার কারণ, আবার তুমি আমার দুর্বলতার কারণ। কেননা তুমি যে আমার অর্ধাঙ্গিনী। তোমাকে ছাড়া আমি অচল। তোমার মুখের হাসি ফোটানোর জন্য আমি পারি না এমন কোনো কাজ নেই। আল্লাহ তাআলা যেন সারা জীবন তোমার মুখের হাসি অটুট রাখার তৌফিক দান করেন। তোমাকে হয়তো ভালোবাসি, সেটা সবসময় মুখে বলা হয়ে ওঠে না, কিন্তু আশা করি প্রতি মুহূর্তে সেটা অনুভব করতে পারো। তোমার প্রতি আমার ভালোবাসার পরিমাপ করা অসম্ভব। প্রতিটা দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে চক্রবৃদ্ধি হারে সেটা বেড়েই চলেছে। আমার এই ছোট সংসার জীবনে তোমার অবদান অনস্বীকার্য। তুমি যে ভাবে আমাকে ঘরে বাহিরে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছ, কজনের ভাগ্যে এমন স্ত্রী হয়। আমি সত্যিই ভাগ্যবান তোমাকে পেয়ে। আমার কিছুই চাওয়া নেই, শুধু একটাই চাওয়া, শুধু ভালোবেসে আগলে রেখো সারা জীবন। তুমি আমার ব্যক্তিগত জাত, আমার প্রিয়তমা। অনেক ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ। তুমি জানো এখন আমরা কতটা ব্যস্ত সময় পার করছি। অনেক চড়াই উৎরাইয়ের মাঝে আজ এই দিনটা। তেমন কিছু আয়োজন করা হলো না, অল্প কিছু মুহূর্ত বের করলাম। থাকুক এই সুন্দর সময় তোমার আমার জীবনে স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে। তুমি অনেক ভালো থেকো, আমাকে ভালো রেখো। চলতে থাকুক হাজার বছর তোমার আমার ভালোবাসার পথ চলা। কে বলেছে এই আয়োজন অল্প? এটা যে আমার কাছে অনেক দামি, অনেক মূল্যবান মুহূর্ত হয়ে থাকলো। আসলে কতটা কঠিন সময়, কতটা ব্যস্ত সময় পার করছি সেটা আমি তুমি আমাদের চারপাশের লোকই জানে। এর মাঝেও যে আজকের দিনটা এত সুন্দর করে আমরা কাটাবো, সেটা তো আল্লাহ তাআলা দিয়েছে বলেই সম্ভব হয়েছে। এত সুন্দর মুহূর্ত হবে আমার আজকের দিনটাই কল্পনায় ছিল না। এত সুন্দর আয়োজন করার জন্য স্বামী তোমাকে অনেক 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 বেশি ধন্যবাদ। ভালোবেসেছি, তাই তো আজ দুজনের পথ চলা শুরু হয়েছে। এভাবেই ভালোবাসা দিয়ে আগলে রেখো আমাকে। তোমার দায়িত্বশীলতায় আমি মুগ্ধ। আমি কল্পনা করে একজন মানুষ কিভাবে পারে এত ধৈর্য নিয়ে সব কাজ করতে। আল্লাহ তাআলার কাছে প্রত্যেক মুহূর্তে তোমার জন্য আমি শুভকামনা করি। আল্লাহ তাআলা তোমাকে নেক হায়াত দিন, অনেক ভালো থাকো। প্রত্যেক মুহূর্তে আমাদের জন্য, আমার জন্য যে পরিশ্রম তুমি করে যাচ্ছ, আল্লাহ তাআলা তোমাকে সেই পরিশ্রমের দান দিক। তুমি উত্তম ফলটা পাও জীবনে, অনেক সম্মানিত হও, অনেক এগিয়ে যাও। আর তোমার প্রতিটা সফলতার পাশে এই অভাগীকে রেখো। অনেক বেশি ভালোবাসি তোমাকে, অনেক বেশি। কটা ভাষায় আর কিভাবে প্রকাশ করব বলো? কিভাবে আর বা প্রকাশ করব? আমার এই দু চারটা লাইনে আমি সেই অনুভূতি হয়তো ব্যক্ত করতে পারি না। অনেক ব্যস্ততার মাঝে হয়তো সবসময় বলা হয়ে ওঠে না ভালোবাসি, কিন্তু ভালোবাসি বলেই তো আজও আছি। ছোট এই জীবনের পথ চলাতে এই পথ যেন ভালোবেসে আরও সুদীর্ঘ হয়। ইহকাল পরকাল দুজন যেন একসাথে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের এই ছোট্ট সংসারটা ভালোবাসায় ভরপুর করে দেন। আর একটা চাওয়া সবসময় থাকবে, আজ যে সুন্দর মুহূর্তগুলো তুমি আমাকে উপহার দিয়েছ, আগামীতে এর থেকেও আরও সুন্দর, বেশি সুন্দর, অনেক বেশি ভালো মুহূর্ত আমাকে দাও। সেই অপেক্ষায় থাকলাম। তোমার প্রিয়তমা, তুমি ভালো রেখো। তোমার প্রিয়তমা তোমাকে ছাড়া শূন্য।
আমার জীবনে প্রত্যেক মুহূর্তে তোমাকে প্রয়োজন, তোমাকে পাশে চাই। তুমি ছাড়া যে আমি পুরোটাই অচল। আল্লাহ তাআলা আমাদের দুজনের মধ্যে ভালোবাসা আরও বৃদ্ধি করে দিন। আমরা যেন দুজনকে ভালোবেসে ইহকাল পরকাল একসাথেই থাকতে পারি। আজকের এই দিনটা এত সুন্দর করে আমাকে দেওয়ার জন্য তোমাকে আবারও মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি কিভাবে পারো বলো এত ব্যস্ততার মাঝেও আমার এই ছেলে মানুষগুলো সহ্য করতে? আমি অবাক হয়ে যাই, একজন মানুষ কিভাবে এতটা পরিশ্রমী বুদ্ধিমান হয়ে থাকে। আমি সত্যিই ভাগ্যবান, তোমার মতো একজন বুদ্ধিমান পুরুষ আমার জীবনে এসেছে। তুমি এত কেন ভালো বলো তো? তোমার এই ভালো, তোমার এই ব্যক্তিত্ব আমাকে যে প্রতিনিয়ত মুগ্ধ করে। প্রত্যেক ক্ষণে ক্ষণে বারবার তোমার প্রেমে পড়ে যাই। আর আমি চাই এই প্রেমটা আমি প্রত্যেক মুহূর্তে পড়ি, বারবার পড়ি। অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে, আর অনেক ভালোবাসা চাই। অনেক ভালোবাসি তোমাকে প্রিয়। আই লাভ ইউ। ভালোবেসে তোমাকে বউ করে এনেছি আমার জীবনে, এটাই সবচেয়ে বড় সফলতা। তোমাকে ভালোবেসেছি, ভালোবাসবো ইনশাল্লাহ।